বর্তমানে আমরা সবাই হেলথ কনসিয়াস হয়ে গিয়েছি আর আমরা সবাই হেলদি খাবারটাকেই এখন বেশি বেছে নিচ্ছি। আর সেজন্যই আমিও চলে আসলাম তোমাদের সাথে আরেকটা মজাদার হেলদি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক হেলদি একটা প্যানকেক রেসিপি। সেটার জন্য আমরা নিয়ে নিয়েছি বাঁধাকপি, এখানে আমরা নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তোমরা তোমাদের টেস্ট অনুসারে দিয়ে দিবে। এখানে আমরা নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 কাপ পরিমাণ আটা। এটা যে কোনো আটা নিতে পারো, তোমরা বেসনও নিতে পারো। এখন আমরা পাতাকপির মধ্যে আমাদের কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়ো মশলাগুলো। তোমরা তোমাদের টেস্ট অনুসারে লবণ ও ঝালটা অ্যাড করে দিতে পারবে। এবার আমরা প্রথমে আমাদের মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি, এই যে। আর এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি আটা, আর এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা আলাদা আলাদা করে মাখিয়ে নিচ্ছি যেন এটার স্বাদটা একটুও নষ্ট না হয় আর আমরা মশলার ফ্লেভারটা ভালোভাবে পাই, কারণ পাতাকপিটা একদমই কাঁচা। এখন বাকি আটাটুকু অ্যাড করে দিচ্ছি আর এবার অ্যাড করে দিচ্ছি একটা ডিম, এই যে। এবারে সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি, এই তো। এরপরে এখন আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি আর এটাকে একটু ঢিলা করে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমরা হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এটা তোমরা তেল ছাড়াও করতে পারো। আর এখন একটা চামচের সাহায্যে আমরা আমাদের মিক্সচারটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে। এই সময়টায় আমরা লো মিডিয়াম আঁচে চুলোটা দিয়ে রাখবো আর এখন আমরা ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়ে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই পাশটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এবার চেক করে নিচ্ছি যে আমাদের অপর পাশটা ভালোভাবে রান্না হয়েছে কিনা। এই তো আমাদের প্যানকেক রেডি হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই যে আমাদের উইদাউট অয়েল প্যানকেক রেডি। আর এভাবে আমরা বাকি প্যানকেকগুলোকেও বানিয়ে নিচ্ছি। এই তো এভাবে খুব সহজেই তোমরা উইদাউট অয়েল হেলদি প্যানকেক বানিয়ে খেতে পারো। আর যারা আমার মতো একদমই তেল ছাড়া খেতে পারো না, তাদের জন্য বলছি, তারা 1 চা চামচ তেল অ্যাড করে দিয়ে এই যে এভাবে আরেকটু পাতলা করে দিয়ে এভাবে ভেজে নিতে পারবে। আমরা মিক্সচারটাকে আরেকটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি আর এইভাবে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু খুব বেশি আনহেলদি না। তো এভাবে খুব সহজেই তোমরা বাসায় বসে মজাদার হেলদি টেস্টি প্যানকেক করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবা না কিন্তু। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।